দেখুন এই লোকটি ঘরের ভিতরে হীরা লুকিয়ে রেখেছে, আর এইদিকে এই পুলিশগুলো বলতেছে আমি কড়া নজর দিয়ে রেখেছি স্যার, ওরা সুন্দরভাবে খুঁজতেছে, যদি হীরা পায় আমাকে খবর দিবে। এই বড় অফিসার বলতেছে হীরা এখানে আছে, তুমি কড়া নজর রাখো। এই লোকটা বলতেছে তুমি হীরা পেয়েছো, তখন এই বলতেছে না আমি হীরা পাই নাই, তখন বলতেছে সুন্দরভাবে খুঁজো, হীরা এখানে আছে। আরে ভাই এখানে কোনো হীরা টিরা নাই, আমাদের কোনো রকম ভাবে এই জেল থেকে পালাতে হবে, একটা ব্যবস্থা করো। তখন এই লোকটা বলতে লাগলো আমি তো একটা ব্যবস্থা করেই ছাড়বো দেখি। হঠাৎ সে পাথরের উপর দুটো হীরা দেখতে পায়, তখন বলতেছে এই হীরাগুলো কি তুমি পেয়েছো নাকি? তখন বলতেছে না এটা তো আমি পাই না, এটা আমার ঘরের ভিতরে আমি লুকিয়ে রেখেছি। আর এই পুলিশ অফিসার একজনকে চেক করতেছে, বলতেছে তুমি কি হীরা পেয়েছো? আর এই লোকটা বলতে লাগলো তুমি ঘরের ভিতরে নকল হীরা লুকিয়ে রেখেছো, এর কারণটা কি? তখন সে বলতেছে আমার কাছে একটা প্ল্যান আছে, এই প্ল্যান অনুযায়ী কাজ করলে আমরা এখান থেকে বের হতে পারবো। তখন পুলিশ অফিসার বলতেছে জলদি কাজ করো, আমাদের হীরা লাগবে আজকের ভিতরে। সে বলতেছে এই জায়গা ভালো করে খুঁজে দেখলাম, কিচ্ছু পেলাম না। অফিসার বলতেছে তুমি ওই জায়গায় খুঁজে দেখো। আর এদিকে এরা বলতেছে আমাদের দলের ভিতরে একজনের হাতে একটা ঘড়ি রয়েছে, ওই ঘড়ির ভিতরে অনেকগুলো হীরা রয়েছে, এবং সে এটাও বলেছে তার নাকি একটা প্ল্যান রয়েছে, ওই প্ল্যান অনুযায়ী কাজ করলে আমরা সবাই এই জেল থেকে পালিয়ে যেতে পারবো, তোমরা সবাই মনোযোগ সহকারে কাজ করো। পুলিশ অফিসার বলতেছে ভালোভাবে কাজ করো। আর সে কিন্তু চালাকি করে পাথরটা সরিয়ে বলতেছে দেখুন স্যার এখানে হীরা রয়েছে, হীরা পাওয়া গেছে। পুলিশ অফিসার কিন্তু হীরাগুলো পেয়ে অনেক খুশি হয়েছে এবং সে হীরাগুলো নিয়ে এখান থেকে চলে গেল। আর এদিকে সবাই মিলে গোল মিটিং করতেছে, বলতেছে তুমি হীরাগুলো পেয়ে হাতছাড়া করে দিলে কেন? সে বলতেছে আরে ভাই তুমি কি পাগল নাকি, কোটি টাকা দামের হীরা তুমি পুলিশ অফিসারকে দিয়ে দিলে। পুলিশ কিন্তু হীরাগুলো পেয়ে তার বড় অফিসারকে দেখাতে এসেছে এবং বলতেছে স্যার হীরা পাওয়া গেছে। আর এইদিকে লুকিয়ে লুকিয়ে কিন্তু তারা ফলো করতেছে পুলিশগুলো কোথায় যাচ্ছে। এখানে যতগুলো পুলিশ ছিল সব পুলিশ একসাথে হয়েছে, আর এ বলতেছে আমি তো এই প্ল্যানটাই তৈরি করেছিলাম, আমি নকল হীরা দিয়ে রেখেছি, এই হীরাগুলো পেয়ে সব পুলিশ একসাথে হয়েছে, আমরা এখন সুযোগ পেয়ে এখান থেকে পালাতে পারবো। এই কথাটা শুনে সবাই কিন্তু অবাক হয়ে গেছে এবং বলতেছে আমরা কিভাবে পালাবো? তখন বলতেছে এই নৌকা দিয়ে আমরা সবাই এখান থেকে পালিয়ে যেতে পারবো। আর এই সুযোগটা কাজে লাগিয়ে তারা সবাই এখান থেকে পালিয়ে গেল। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।